হ্যালো বন্ধুরা, এসএস ব্লগের পক্ষ থেকে তোমাদের জানাই সুস্বাগতম। আজকে আমরা খুব সকালবেলায়, এটা হচ্ছে ভোর 5:30 হবে, এরকম সময় আমরা কোথায় বেরোলাম দেখো। আমরা এখন আছি হাওড়া স্টেশনের ভেতরেই ঢুকে গেছি। এখন ব্যাগগুলো ভেতরে নেওয়া হলো দেখলে। এখন আমরা যাচ্ছি মেন আমাদের যেখানটায় ট্রেনটা দিয়েছে 19 নম্বর প্ল্যাটফর্মে, আমরা সেই দিকেই এগোচ্ছি সবাই মিলে। আমার ফ্যামিলি, আমার বন্ধুর ফ্যামিলি, আমরা সবাই একসাথে। ওরা আমাদের বাড়িতে বেড়াতে এসছে। আমরা কোথায় গেলাম দেখো, আমরা গেলাম দীঘা স্টেশনে নেমে আমরা হোটেলের দিকে গেলাম। হোটেলে গিয়েই সি বিচে চলে গেলাম। দেখতে কি সুন্দর লাগছে দেখো। খুব রোদও ছিল না আর গরমও ছিল না, বাট একদম ঠান্ডাও না। কিন্তু আমি স্নান করিনি, আমার ঠান্ডা লেগেছিলো, তাই আমি বসে বসে এই ছবিগুলো তুললাম। আর আমার বন্ধুর মেয়ে দেখো কি সুন্দর ঝিনুকগুলো কুড়িয়ে এটা ডিজাইন করেছে, খুব সুন্দর লেগেছে। আমি একটা ভিডিও বানিয়ে নিলাম এর। দেখো এখান থেকে সমুদ্রটা দেখতে অপূর্ব সুন্দর, খুব ভালো লাগছে। আমাদের স্নান দান সেরে আমরা এখন হোটেলে এসে খাওয়ার জন্য আবার বেরোচ্ছি। যে হোটেলের বাইরে দেখো কত সুন্দর ফুল গাছ লাগিয়েছে, আমি সেই ছবিগুলো আবার একটু তুললাম। একটা গোলাপ ফুল ফুটেছে, এত সুন্দর, তোমাদের দেখে ভীষণ ভীষণ ভালো লাগবে। দেখে নাও গোলাপটা, খুব ভালো গোলাপের ছবিটা ছিল। আর রঙটা এত সুন্দর, গোলাপটা একেবারে রানী। এই দেখো কেমন সুন্দর গোলাপ। আমরা খেতে বসেছি, আমাদের ছিল চিংড়ি মাছ ভাপা আর কাতলা মাছ থালি, ভেজ থালি না, ফিশ থালি ছিল। দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে আমরা একটু বিচের পাশেই বসলাম, ওরা একটু কেনাকাটা করলো। দেখো ওই যে শঙ্কর জিনিসগুলো যেগুলো পাওয়া যায় না, ঝুড়িতে করে করে নিয়ে বিক্রি করে, ওরা সেখান থেকেই কিনলো। আমি আবার একটু ছবি তুললাম। তা ওখান থেকে বিকেলে ঘোরাফেরার পরে ছেলে বললো একটু ঘোড়ায় চড়বে, আর ওই বাচ্চাগুলোও ঘোড়ায় চড়বে, তুলি রুগু, ওরাও একটু ঘোড়ায় চড়লো। ঘোড়া চড়তে কেমন লাগে জানি না, তবে অত উপরে উঠে চড়তে। আর দূর থেকে বিকেলবেলার বীচটা খুব সুন্দর দেখাচ্ছে দেখো। তোমরা সবাই গেছো দীঘায় মোটামুটি, আমি আমার দেখাটা তোমাদের বলছি। বিকেলবেলায় রোদ পড়ে যাওয়ার পরে বীচটা দেখতে খুব সুন্দর লাগে। ঘোড়াগুলোকে সাজিয়েছে দেখো, মনে হচ্ছে যেন বরযাত্রী যাচ্ছে, এত সুন্দর। সন্ধে হয়ে গেছে, পরে আমরা ওল্ড দীঘায় গেছি। ওল্ড দীঘায় যেখানে বিশ্ব বাংলা লেখাটা আছে না, পার্কের মধ্যে এত আলো জ্বলে, এত সুন্দর লাগে চারিদিকটা। এর আগেও দেখেছি, কিন্তু এখন দেখি আরও বেশি আলো দিয়েছে, খুব সুন্দর। সবাই বসে রয়েছে, ক্লান্ত হয়ে গেছে, অনেকটা হাঁটা হয়েছে। হাঁটাহাঁটি করার পরে সবাই একটু বসে রইলো ক্লান্ত হয়ে গিয়ে। আমি একটু ততক্ষণে ভিডিও বানিয়ে নিলাম তোমাদেরকে দেখাবো বলে। এই দেখো সবাই লাইন দিয়ে বসে পড়েছে, সবার মনে হচ্ছে পা ব্যথা করছে, খিদে পাচ্ছে। আর আমি একটু ঘুরে ঘুরে ভিডিও বানালাম, কিছু নিজের ছবি তুললাম। ছেলেকে বললাম আমাকে কটা ভিডিও করে দে, তাই ও আমার কিছু ছবি তুলে দিল। একটু এদিক ওদিক সেদিক করে কিছু কিছু ভিডিও তুললাম, কিছু কিছু ছবি তুললাম। এই দেখো এই ঝুড়ির মধ্যে করে না সব শাকের জিনিস, পুঁথির জিনিস বিক্রি করে। এইগুলো এদের কাছ থেকে নিলে না একটু কমে পাওয়া যায়, বেশ ভালো। আজকে ভিডিওটা আমার এই অবধি। এটা দীঘায় আমার প্রথম দিন ছিল। তোমাদের কেমন লাগলো ভিডিওটা জানিও।